যেটা বলছিলাম সোনা দানা পরুন, একটু কম পরুন, স্টাইলে পরবেন না। তাহলে কেন না, কলি কোথায় থাকে? সোনার দোকানে সোনায়। কলি বাস করলো কোথায়? সোনায়। আর কিসে বলে দিয়েই শেষ করি, বলবো না, ছেড়ে দেবো, বেলা হয়নি তো, এই তো 12টা বাজে, 12টা বেজে গেল। তাহলে কি হলো? কলির জায়গাগুলো বলে শেষ করে দিই। সেটা কি? তাস, পাশা, সুরা, নারী। এ 4টা জিনিস তো আমাদের ভারতবর্ষে নাই। তাস কেউ খেলে? তাস সেখানে কলির বাস। ওরে তাস যারা খেলে তারা জানে। হ্যাঁ, যাই যাই করে আর এক দান, আর এক দান। বলে মা যে পড়ে গেছে খাট থেকে, তুই ধর না, আমি যাচ্ছি। বলে মা এই ঔষধটা ডাক্তার লিখে দিয়েছে, তুমি ঔষধটা নিয়ে। বলে তুই যা না, জল দে, আমি যাচ্ছি। আর এক দান খেলেনি। এ তাস যে কি জিনিস যারা খেলে তারা জানে। রাত শেষ হয়ে যায়, খেলা শেষ হয়। শেষকালে খবর এলো দাদা মা মরে গেছে। বলে তবে কাট কাট না, আমাকে জ্বালাচ্ছিস কেন? আমি আরেক দান খেলে যাচ্ছি। কি জিনিস পাশা। এখন দেখুন আমরা রাস্তা দিয়ে তো দেশ বিদেশে যাচ্ছি, লটারির দোকানে এত বেড়ে গেছে, তাই আবার জায়গা নেই লোক দাঁড়াবার, এত লোক টিকিট কাটছে। একে কি বলে? একে জুয়া বলে। কত দিয়ে কবে একবার পাবে, সেই জুয়ায় সর্বস্ব হারাচ্ছে। একে জুয়া বলা হয়, পাশা। জুয়া খেলে মানুষ সর্বহারা হচ্ছে। আজও আছে, 5000 বৎসর আগেও ছিল। যুধিষ্ঠির মহারাজ সর্বহারা হয়েছে, বউ পর্যন্ত হারিয়ে গেছে এই পাশা খেলে। তারপরেরটা এলো সুরা। এটা অবশ্য কেউ খায় না, বাদও যায় না। এ হাঁড়ি পিছু একজন করে আছে, মানে ফ্যামিলি পিছু আছে। এ যন্ত্রণা কার ঘরে নাই? আর যার ঘরে আছে তারা টের পাচ্ছে কি জিনিস আছে। আবার একটা আশ্চর্য দেখুন, সব দোকানে আলো জ্বলে, এই দোকানে আলো জ্বলে। সব দোকানদার বলে দাদা এদিকে আসুন, দাদা। এ দোকানদার কাউকে ডাকেও, একে লোকে ডাকছে বিপিনদা, ও পুলিন্দা, তুমি কথা। সে তখন জিনি পোকার মতো টর্চ জ্বেলে দিল। আমি তো বলি হ্যাঁ রে, দোকান খুঁজিস কি করে? বলে ও সব সাইন আছে, কি শব্দ করলে সে সাড়া দেবে ও আমরা জানি, তুমি কি বুঝবে? হ্যাঁ, বলে সে জিনি পোকার মতো টর্চ জ্বেলে দেবে, আমরা তো কিছুতে পা দিস। বলে কত কিছুতে পা দি, ও সব ঠিক থাকে। বলে একবার তো খরির সাপের গায়ে পা দিয়ে দি। বলে তবুও যেতে হবে তো জিনি পোকার কাছে। কি জিনিস! হ্যাঁ, বউকে মেরে সোনার শাঁখা খুলে জিনি পোকার দোকানে যায়। ভাবুন, কলি নাই। এই 4টা জিনিসের মধ্যে কলি আছে। কলি চেয়ে নিয়েছে আরেকটা, সেটা হচ্ছে সোনা। তাস, পাশা, সুরা বলে দিলাম। নারী, নারী মানে আমার মায়েরা না। নারী মানে 2 রকমের নারী, একটা হচ্ছে বৈধ, একটা অবৈধ। বৈধ মানে যারা ভগবানকে সাক্ষী রেখে, দেবতাকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে মন্ত্রপুত করে বিয়ে করেছেন, এদেরকে বলা হয় বৈধ, বিধিসম্মত। এরাই পত্নী, বাকিগুলো পেতনি। আর কি না, নরাধম কিছু পুরুষ আছে আর নারীও আছে যারা নিজেদের বিবাহ করা পতিকে পতি বলে না, তার প্রতি দৃষ্টি নেই। সেই অবৈধ নারীরা পরপুরুষের মাথা খায়। আর যে পুরুষরা নিজের সাধ্বী পত্নীকে প্রেম না করে পরপত্নীর উপর প্রেম দেয়, এইখানে কলি বাস করে। রাধে রাধে। এদেরকে বলা হয়েছে নারী, অবৈধ নারী। তাহলে
পাঁচটা জায়গা হচ্ছে কলির বাস, কলিকালে। তাই সাবধান, ইহা হইতে সাবধান, অতি সাবধান। তাই রত্নচূড়া নামে একটি কুমারী মেয়ে, ভক্তি পরায়ণী, তিনি কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ ভজন কীর্তন করেন, কৃষ্ণ সেবা করে। 16 বৎসরের মেয়ে, রাজার মেয়ে, কলিঙ্গ রাজার কন্যা। তাই বললেন, মা এবার তো তোমায় বিবাহ দেব। বললেন, বাবা দিতেই যদি হয়, যদি কোনো কৃষ্ণ ভক্ত পাওয়া যায় আমাকে বিয়ে দেন, না হলে দেবেন না। ঠিক আছে মা, আমি বরং একটা কি বলে ওটাকে, স্বয়ম্বরা সভা করব, বিভিন্ন রাজ্যের রাজপুত্রদের আহ্বান করব, তোমার যাকে ভালো লাগে তার গলায় মালা দিয়ে দেব। তাহলে কি হলো না, কীর্তন মানে কীর্তন নয়, জানিয়ে দেওয়া হলো সবাইকে। ঢারা বাজা, খুলে বাজা, বাজা জোর করে, জরুর খবর। শুনুন শুনুন ভদ্র মহোদয়গণ, শুনুন দিয়ামন, আমাদের রাজা যে বার্তা দিয়েছে তা আপনাদের করেছি বর্ণন। আমাদের রাজকন্যার বিয়ে হবে, যে রাজ্যের যত যুবরাজ আছে আপনারা নিমন্ত্রিত হলেন, আমন্ত্রিত হলেন, আপনারা করবেন পদার্পণ, রাজকন্যাকে বিবাহ করিয়া দিবেন আনন্দিত মা। নিতাই গৌর হরিব। এখন দলে দলে রাজকুমাররা আসছে। স্বর্ণকারের বাড়িতে কে আছে? হ্যাঁ, যার সোনা দানা আছে, যার টাকা পয়সা বেশি আছে, এই চারটা জিনিস তার আছে। তাস পাশা সুরা নারী একবারে বিভোর হয়ে আছে। নে মা তারা তুলে নে মা রে মা, নে মা তারা তুলে নে মা, এ সংসার ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। তারা তুলে নে মা, নে মা তারা তুলে নে মা। সুরা খাবো সঙ্গে থাকবো, এই বাসনা মনে মোর। সুরা খাবো সঙ্গে থাকবো, এই বাসনা মনে মোর। ও তোর সঙ্গে থাকবো, সুরা খাবো, এই বাসনা মনে মোর। নে মা তারা পরিবেশে সাজায়ে দাও, স্বর্ণকার বলি তোমায়, আমায় পরিবেশে সাজায়ে দাও, গপটা চিকনাই করিয়া দাও। বাক্সে পয়সা দিচ্ছে, ওমা ওখানে পয়সা দিলেন কেন? কেন দিলেন? এইটা শুনতে চেয়েছিলাম। ঠাকুরের সেবায় লাগবে, নিতাই গৌর একদম। তাহলে কি একটা জায়গায় দিতে হবে, জায়গাটা ঠিক করতে হবে, দিলে যেখানে যাবে এইটা জানতে হবে। গপটা চিকনাই করিয়া দাও। ওই স্বর্ণকার স্যাংরাকে বলছে, কলি বলছে আমার গপটা ফিনিশিং করে দাও। বর লাগবে না, বর দুবার বললে খারাপ, আবার একবার বললেই ঠিক আছে। বর ঠিক আছে, কিন্তু বর্বর বজ্জাতি বদমাশি লোক কি। হ্যাঁ, আমি বিবাহ করিব ভাই রে, গপটাই আমার কামাইয়ে দাও।
রজনীর মালা পরে যাব আমি কন্যা পাশে, রজনীর মালা পরে ওই টুপুর মাথায় দিয়ে যাব, উলুধ্বনি করো সবে। সকাল থেকে অনুরোধ করছি, উলুধ্বনি করে না। কলি যেই বলল উলুধ্বনি হলো। আপনারা কোন দলের লোক? এত করে বোঝাচ্ছি, আপনারা কলির বেলায় উলুধ্বনি দিলেন। যাক, ভুল করে দিয়ে ফেলেছেন, আমি বলছি বলে দিয়েছেন। হ্যাঁ, তা কে বলছে? কলি বলছে, বরে বেশে যাব আমি, উলুধ্বনি করো সবে। আর কেউ করেন? ওই একজন মা করেছে, তবু বরযাত্রীর দলে থাকলো। এই দেখবেন, এই রাজনীতিতে এরকম একটু হয়। রাজনীতি যখন আপনারা আছেন সবাই জানেন, দেখবেন যখন ভোট হয়, কিছু চালাক পার্টি লোক আছে দেখবেন, ধান্দাবাজ। তারা কি করে, ভোট যখন হয় তখন বুথে বুথে মুড়ি টুড়ি দেয় না? ওরে বাবারে, আমি ছোটবেলা কত বুথে ছুটেছি। এই দেখবেন কিছু চালাক পার্টি খাওয়ার লোভে বুথে ঢুকে গিয়ে বলে, দাদা হাওয়া তো তোমার দিকেই যাচ্ছে। সে তখন বলে, এই এক এক ঠোঙা মুড়ি দে। সে ওখানে খেয়ে আবার একটা বুথে গিয়ে বলে, হাওয়া তো তোমার দিকেই যাচ্ছে। সে বলে, তুমি মুড়ি খাও। সে মুড়ি খেয়েই চলছে। আবার এ ভোট কাকে দিয়েছে ঈশ্বর জানে, কিন্তু যে দল জিতে যায় তার পতাকা নিয়ে নেয়। দাদা এমনি কত খেটেছি। এ কাকে দিয়েছে সে ঈশ্বর ছাড়া কেউ জানে না, কিন্তু যে দল জিতে যায় তখন তারই দলে ভিড়ে যায়। এ চালাক পার্টি অনেকেই আছে, কিন্তু এখানে তাই হবে না। এখানে তা হবে না। এখানে কি, একটা হচ্ছে কলির পার্টি বরযাত্রী, আর অনেক বরযাত্রী, অনেক যুবরাজ আসছে, আর কন্যা যাত্রী আছে। এখন উলুধ্বনি শঙ্খধ্বনি করিছে সবাই, উলুধ্বনি শঙ্খধ্বনি করিছে সবাই, কেবল হরি হরি ধ্বনি করে আনন্দের সীমা নাই, হরি হরি ধ্বনি করে আনন্দের সীমা নাই, হরি হরি ধ্বনি করে আনন্দের সীমা নাই, হরি হরি ধ্বনি করে আনন্দের সীমা নাই। বলে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, বলে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। বলে হরি হরি বলো সবে, হরি হরি বলো সবে, আনন্দ আর ধরে না, হরি হরি বলো সবে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। প্রেমানন্দের উদয় হলো, আনন্দ আর ধরে না, প্রেমানন্দের উদয় হলো, আনন্দ আর ধরে না। হেন বেলা কলি যায়, আচ্ছা দুটি ধরে তা, এত বলি কলি যায়, কাছা পুটি ধরে তাই। আরে তোমার বাড়িতে আমি আছি, তোমাকে নিয়ে যাওয়া হয়, তুমি আমার বে খাবে। হ্যাঁ, তুমি আমার বে খাবে। তবে এই হলো লোক। এ দুলতে দুলতে হেলতে হেলতে টুপুর বারবার খুঁড়ে যায়। কলি শেষকালে নিজের টুপি স্বর্ণকারের মাথায় দিয়ে বলে, চল তুমি আমার বে খাবে। মানে বিয়েতে খাবে এটা না বলে, নেশা লোক তো, নেশা করতো, তোদেড়ে যাচ্ছে তো, সোজায় হাপে বলে দিয়েছে বে খাবে। চলো, যেতে যেতে দেখে একটা ছেলে আবার যাচ্ছে, সে বে করবে না। বাবাকে বারবার বলছে, বাবা আমি বিয়ে করব না, কারণ বিয়ে করা মানে মায়ার সঙ্গে জড়িয়ে যাওয়া, ভগবানকে ভুলে যাও। তার বাবা বলল, একটা মেয়ের নাম শুনেছি, তার নাম হচ্ছে স্বর্ণচূড়া। হ্যাঁ, সেও ভক্তিমতী। ওই যে রাজবাড়িতে স্বয়ম্বর সভা হবে, কত ছেলে যাচ্ছে, তুইও যা না। বলে, আমার তিলক আছে, আমার তুলসীর মালা আছে, আমাকে কি বিয়ে করবে? বলে, কে কাকে বিয়ে করবে বিধাতা জানে, কার কোথায় বিয়ে হবে ও তুমি আমি ঠিক করতে পারবো না, বিধাতা জানে। তবু তুমি লাইন দাও না, যাও না, দিলে হবে, নাই তো নাই। কত যুবরাজ তো যাচ্ছে, একজনই তো মালা পাবে, বাকিরা তো ফিরে আসবে, তুমিও আসবে। হ্যাঁ, এটা খারাপ না।
তাহলে যাই। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামি রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যেতে যেতে কলির সঙ্গে রাস্তায় দেখা হলো। এ হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, সে স্বর্ণকারকে জড়িয়ে ধরে টলতে টলতে যাচ্ছে। স্বর্ণকার এখন বাবাজি যাচ্ছে। এ বাবাজি, এ তোমার মাতাজি কথা বলে আমি বিয়ে করিনি, তা এ জন্মে তোমার বিয়ে হবে না। এ ভজ গৌরাঙ্গ কোথা থেকে পেলে? রোদ লেগেছে গো, ভীষণ রোদ লেগেছে। এটা প্যান্ডেলটাও সেরকম করেছে যাতে রোদ লাগে। যতক্ষণ থাকবে ততক্ষণ লাগবে। আর হয়ে গেল, সময় হয়ে গেল। এখন ভক্তমন্ডলী মায়েরা যুধিষ্ঠির বলছেন ভীষণ রোদ লেগেছে, একটু ছায়ায় দাঁড়ালে হতো। ছাড়ায় দাঁড়াবে, চলো খেজুর গাছের গোড়ায় দাঁড়াই। হ্যাঁ, আজ পর্যন্ত বাপের জন্মে শুনিনি যে খেজুর গাছ ছায়া দেয়। লম্বায় বড়, কিন্তু কাজে কমবে নাই, খালি কাঁটায় ভরা। যে জড়িয়ে ধরবে সে মরবে। ওটা খেজুর গাছ। তাল গাছ লম্বায় বড়, নারকেল গাছ লম্বায় বড়, তার ছায়া নাই। তার তলায় যে দুলোক দাঁড়াবে, জুড়াবে হৃদয়, সে উপায় নেই। একমাত্র গাছের মধ্যে বট গাছ, ও তলায় দাঁড়ালে শান্তি আছে। সীতামা আশীর্বাদ দিয়েছে, হ্যাঁ, অমর হয়ে থাকবে, আর আশীর্বাদে তার ছায়া শীতল। চলো বট গাছের তলায় দাঁড়াই। ভগবান বলে চলো, আমি বললাম খেজুর গাছের গোড়ায় দাঁড়াই, হলো না যখন বট গাছের গোড়ায়, চলো বুঝতে পারো। বট গাছের তলায় গেল। যুধিষ্ঠির মহারাজ ঘাম মুছতে শুরু করলো। এমন সময় দেখে সব জায়গায় রোদ আছে, কিন্তু বট গাছের তলায় বৃষ্টি নামছে। যেই বৃষ্টি নামছে অমনি যুধিষ্ঠির মহারাজ মাথা মুছছে, বলে কৃষ্ণ বৃষ্টি কোথা থেকে এলো? সব জায়গায় রোদ, বৃষ্টি কোথাও নাই, কেবল বট গাছের তলায় বৃষ্টি হয়। এমন সৃষ্টি ছাড়া কাণ্ড আমি বুঝি না। ভগবান কৃষ্ণ বলে তোমাকে ওই জন্য খেজুর গাছের তলায় দাঁড়াতে বলেছি। বলে কেন? এখানে বৃষ্টি কেন হবে? বলে ওই জন্যই তো বলেছিলাম। সেসব কথা কি বলা যাবে? নিজেকে বুঝতে হয়, কিছু কিছু বলা যায় না। বলে কি বললে ক্ষতি কথা? কি হয়েছে বলুন না। বলে ওরে বাবা, অনেক সময় দেখবে মেঘ হয় বৃষ্টি হয় না, অনেক সময় মেঘ নাই বৃষ্টি হয়। বলে এরকম আজব ব্যাপার? বলে হ্যাঁ। বলে দেখো তো, এই কৃষ্ণ বলছেন বৃষ্টি কি প্রকৃত হচ্ছে? বলে এই তো আমি চোখে মুখে সব ডুবে গেল, গোটা গা ভিজে গেল, তোমার গায়েও তো পড়ছে, আবার আমার মুখেও বৃষ্টি ঢুকে যাচ্ছে। তো জীবনে অনেক বৃষ্টির জলে ভিজেছি, এরকম বৃষ্টির জল আমি খাইনি। বলে কেন? বলে বৃষ্টির জল যে নোনা হয় আমি কোনোদিন জানি না। বৃষ্টির জল নোনা হয়? কখনো নয়। নোনা জল হচ্ছে সমুদ্রের জল নোনা। সূর্যদেব বাষ্পায়িত করে তাকে তুলে নিচ্ছেন। সূর্য সমুদ্রের জল, সেই জলকে রিফাইন করে, ফিল্টার করে, শোধন করে বৃষ্টির রূপে পৃথিবীতে বর্ষণ করেন বলেই চাষবাস হচ্ছে, মানুষ বেঁচে আছে। তাহলে কোন জল? সমুদ্রের নোনা জলকে শোধন করে বর্ষণ করে। তাহলে কি হলো? বৃষ্টির জল নোনা? নোনা নাকি? নোনা তো নয়, মিষ্টি। তাহলে আজকের বৃষ্টিটা নোনা কেন? ভগবান বলে এটা মেঘের জল নয়, বৃষ্টির জল নয়, টাঙ্কির জল।
বলে ভগবান কৃষ্ণ তুমি বলো বলো, খালি উল্টো বলো। এখানে টাঙ্কি কথা বলে, উপর দিকে তাকাও। উপর দিকে তাকিয়ে দেখে এ অন্য কোনো ট্রাঙ্কি নয়, এ তো সেই বলি মহারাজের বাড়িতে যে ট্রাঙ্কি বাঁধা ছিল, এ তো সেই কলি মহারাজ, এ তো বট গাছের উপরে বসে আছে, এরা দুজন আসবে বলে। আর তিনি বসে বসে ট্রাঙ্কির জল খালাস মানে প্রস্রাব করছে, মূত্র ত্যাগ করছে। ভগবান আর ভক্ত দুজন হাবুডুবু খাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ এতক্ষণ পরে দেখলেন সে তো উপরে বসে আছে। ক্যা যুধিষ্ঠির মহারাজ কিরকম জল খাচ্ছ? আর দেবো, আর দেবো? চাষ কম পড়ছে, হ্যাঁ ধান রুইতে পারছো না, বৃষ্টি দেবো? যুধিষ্ঠির মহারাজ বলে তোর আক্কেল কি রে, আমি তোকে ছেড়ে দিলাম। বলে আমিও তোমায় বলেছিলাম তুমি ধর্মের বেটা, আমি অধর্মের বেটা, তুমি আমার ভাই হও, তা আমি তোমায় ছেড়ে দেব? তুমি আমাকে ছেড়ে দিয়েছো, তাহলে আমি তোমায় ছাড়বো? এটা আমার ব্যাপার, আমি যা করব কলিযুগের মানুষ তাই করবে, ওদের ক্ষীণ পুণ্য টিকে থাকতে পারবে না। ওরে হতভাগা, আমার মাথায় প্রস্রাব কর, কোনো অসুবিধে নেই। তুই ভগবানের মাথায় প্রস্রাব করলি, এ তোর কোন কাণ্ড? কলি বলে ভগবানকে জিজ্ঞাসা করে দেখো, তিনি কিছু বলেন না কেন? তিনি জানেন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। বলো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবনে জীবনে মরণে গতি নাকি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিম তীর কুলে কেলি কদম বেরো, কালি তীর কুলে কেলি কদমেরি এই যে রতন সিংহাসনে বসাবো দুইজন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জিজ্ঞাসা করো ভগবানকে, তার গায়ে প্রস্রাব করলাম, কিছু বলে না কেন? আচ্ছা কৃষ্ণ তুমি কিছু বলছো না কেন? ও যে তোমার গায়ে প্রস্রাব করলো। দেখো ধর্মরায়, বাচ্চা ছেলেরা, অজ্ঞানী ছেলেরা মা বাবার কোলে প্রস্রাব করে, মল ত্যাগ করে। মা বাবাকে লাথি মারে বাচ্চা ছেলে, মা বাবা কি তাকে ফেলে দেয়? আমি যদি বিশ্বের পিতা হই, তার দু একটা এরকম বদমাইশ ছেলে থাকবে, তাহলে কি তাকে বাদ দিয়ে দেবো? একটু মেনে নিতে হবে, চলো আমরা বরং অন্য জায়গায় যাই। ভগবান তার মুছতে মুছতে চলে যাচ্ছে। কলি বলে দেখেছো যুধিষ্ঠির মহারাজ, তোমার ভগবান জানে আমাকে যেভাবে তৈরি করেছে, আমি কি দেবতার ব্যবহার করব? আমার বাবার নাম অধর্ম, তাহলে আমি কিভাবে করব ধর্ম? এই কলিকালকে আমি সেভাবেই নাচাবো। হ্যাঁ যান যান, এবার তো তোমার ভবলীলা শেষ, এবার আমার খেলা চালু হবে। ভগবান কৃষ্ণ 100 বছর 125 বছর ছিলেন পৃথিবীতে। যেদিন থেকে উনি চলে গেলেন সেদিন থেকে কলিযুগ শুরু হয়ে গেল। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, সেই সময়টা আজ পর্যন্ত কত? 5,500 বছর ভগবান চলে গেছে। 5,500 বছর হয়ে গেল এই কলিযুগে আসা। দাপর যুগ থেকে এই পর্যন্ত 5,500 বছর। তবুও এটাকে কলির সন্ধ্যা বলা হয়েছে, এখনো অর্ধেক হয়নি।
হ্যাঁ, তাই ভক্তমন্ডলী মায়েরা 4,32,000 এই কলিকালের আয়ু তার এখনো হাব হয়নি, তাতেই এই দুর্দশা। আরো কিছু দিন গেলে আমরা কি দশায় পড়ব ভগবান জানে। তা চলো আমরা যাই। কলি থাকলো কোথায়? স্বর্ণকারের বাড়িতে। হ্যাঁ, এক সেকেন্ডে একটা মায়েদের বলি, আমার মায়েরা যারা আছেন, বলবো না ছেড়ে দেবো, না খেয়ে বসে আছেন আবার দাগা দেব? বলি, আমি তো ছেলে আপনাদের। হ্যাঁ, যারা মায়েরা আছেন, সোনা পরতে হয়, একটা ছোটখাটো হলেও সোনা বা ধাতু, রূপো, তামা একটা রাখতে হয় গায়ে, টাচ রাখতে হয়, তাই শরীর সুস্থ থাকবে। আর কি হয়? মঙ্গল হয়, অমঙ্গল দূরীভূত হয়। এ ধাতু গায়ে রাখলে এটা রাখতে হয় নিয়মে। কিন্তু কেউ যদি সাজার জন্য পরে তাহলে কিন্তু সাজা পেতে হবে। নিয়মের জন্য রাখুন। যেমন মায়েদেরকে পলা পরতে হয়, একটা সোনার শাখা পরতে হয়, পরুন, এটা পরুন, একটা শাখা পরতে হয়। কিন্তু শাখার উপরে যদি সোনা দিয়ে ডিজাইন দেয় তাহলে একদিন কি চাইন খেতে হবে। কি? হ্যাঁ, টোটো করে যাচ্ছে, টোটোওয়ালা দেখে নিয়েছে পিছনে লক্ষ্মী বসে আছে। লক্ষ্মী মানে কি? পা থেকে মাথা পর্যন্ত গয়নায় ভরা, টোটো অন্য রাস্তায় যাচ্ছে। এবার কি হবে? সেজেছো, সাজা পেতে হবে। মাকে আমার ফাঁকা জায়গায় নিয়ে পুরো গয়নাগাটি খুলে নিয়ে টোটোওয়ালা চলে গেল, মা আমার জঙ্গলে বসে। এই সাজতে যেও না, সাজা পাবে। যেমন অনেক মায়েরা দেখবেন বাসে টাসে যাচ্ছে, তো এখানে একবারে ভরে দিয়েছে মা দুর্গার মতো, ঘরে সোনার হার এসব করে মাথায় এবার ঘুমটা দেয় না, লোকে দেখতে পাবে না বলে দিয়ে সিটে বসে। আবার কিছু কিছু মায়েদের ভালো অভ্যাস আছে, ঠেক পেলেই বাস টানা ঘুম, আর পকেট মার পুরো খুলে নিয়ে ফাঁকা করে চলে গেছে। মা আমার ঘুম থেকে উঠে, ওগো আমারে কি হলো গো? বলে ঘরে আর আছে নাকি? বলে আর 2-4টা আছে, পরে আসতে পারতে, চোরের আর দুবার খাটতে হতো না। কি দেখো, এগুলো কি লোককে দেখাবার জন্য। আমি একটা কথা বলি, আপনারা ভুল বুঝবেন না। যেরকম সাজ অনেক মায়েরা বর্তমানে সাজেন, আপনারা যখন স্বামীর কাছে মানে খাটে উঠতে যান, শুতে যান, ওই সাজ থাকে না। সারা দিনের যেটা কাজ টাজ করে, ঘাম দেওয়া, গোবর ঘাটা, সেই গন্ধ শাড়ি নিয়ে শুইতে গেল, স্বামী বলে ওদিকে সরে শোয়া, বাস আপনার 12টা বেজে গেল। কথায় যেরকম বান্ধবীর বাড়ি গেলে, মেলায় গেলে সাজেন, সেজে খাটে উঠুন, তাহলে জীবন ধন্য হবে। কারণ ওই স্বামী তো স্বামী নয়, আসামি নয়, জগৎ স্বামী, কৃপা পেলেও পেতে পারে। সেবা করুন। হ্যাঁ, লক্ষ্মী দেবী যেমন স্বামীর সেবা করছে, আপনি লক্ষ্মী সেবা করুন। সাজুন, স্বামীর জন্য সাজুন, ঠাকুরপোর জন্য নয়, আর নরবানরের জন্য নয়। নরবানরের জন্য সাজতে গেলে সর্বহারা হবেন। হ্যাঁ, এই জন্য এই যে দেখেন, আমি বিয়ে, তুমি বিয়ে করেছো? না না, এ সাধু লোক এ বিয়ে করে না, হয়তো করলেও আগের জন্মে করেছে, এখন আর করে না। যারা বিয়ে, তুমি তো বোধহয় করেছো, অনেকবার হয়েছে না একবার? বিয়ের সময় কি করে, যখন সিঁদুর দেয়, আপনাদের হয়েছিল তো? হয়েছিল কিরকম? এই যে দিচ্ছে, আমি দিতে পারি কিনা দেখি। এটাকে কি করছে? সিঁদুর দিচ্ছে, দিয়েছে কিনা, ঢেকে দিয়েছে কিনা? এখন কটা ঢাকা আছে দেখুন। বরং ঢেকে গেলে মানে দেখুক পাড়া পড়শিতি।
আমি কি সাজ সেজেছি এসে। ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য সিঁদুর ঢেকে দেয় কেন? এটা রাবণের মৃত্যুমান, স্বামীর মৃত্যুমান। এটা অন্য লোকে দেখলে স্বামীর আয়ু কমে যাবে। তাই মন্দোদরীকে বলেছিল মৃত্যুবান গোপনে রাখবে, কাউকে বলবে না। আর মেয়ে মানুষের পেটে নাকি আতক চালক গুলোয় না, এরা বলে ফেলে। আমি জানি না সত্য কিনা, সেটা আপনারা জানবেন। তা এই জন্য মন্দোদরীও বলে দিয়েছিল ব্রাহ্মণ রূপী হনুমানকে। এই জন্য মন্দোদরীর বৈধব্য এসে গেল, রাবণ মরে গেল। সেটা মন্দোদরীর জন্য। যদি মৃত্যুবানটা লুকিয়ে রাখতে পারত, যতদিন রাখতে পারত ততদিন বেঁচে থাকে। তাই এ জগতের মায়েরা তাড়াতাড়ি বিধবা হয়ে যায় কেন? এই সিঁদুর সাজসজ্জা স্বামীর জন্য করে নাই, লোককে দেখাবার জন্য। যত দেখায় তত স্বামীর আয়ু কম। হ্যাঁ, তা আমি যে এটাই জোর গলায় বলে দিচ্ছি এটাই না, তা না। এটা আপনারা ঠিক করবেন। কীর্তনের কথা, আধ্যাত্মিক তত্ত্ব আপনাদের শোনালাম, আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। কেমন মিলিয়ে দিলাম। তাই আজকে কি হলো, এখানে কৃষ্ণ চলে গেলেন। হ্যাঁ,